दी क्या पाल्टाবে শোনো শোনো আমি বলছি শোনো এইটাকে ঠাকুর ঘরে দিয়ে রাখো আর ছোটটা নিয়ে এসে পেতে দাও পারবে নালে ঠাকুরকে ডাকো অকমরে লেগে যায় যদি আবার বুঝবে মজা ওইটুকু মেয়ে ওকে চাপ দিস না বাবারে আমি ওকে চাপ দিতে চাই বললাম ঠাকুরকে দেখে নে মানে বেশি অবস্থা দিতে যায় আমাকে বলছে তোমাদের মধ্যে কি মোটা আমি তোদের এই বয়সে না পড়েছিল আমি তোদের বয়সে আরো কিছু গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকালটা শুরু হয়ে গেছে, বেরোবো একটু পূর্ণিমাদির সাথে। কয়েকটা কাজ আছে, যেরকমটা জানো প্রত্যেক বছর এই দিনে আমি একটা করে গাছ নিয়ে আসি, মানে মায়ের কাজের দিনে তো একটা গাছ লাগাই। তো সেরকমই আজকে যাব, একটা গাছ আনবো। আর আজকে বিকেলবেলায় মানে আমি দা বৌদি সবাই মিলে কঙ্কালীতলায় গিয়ে কিছু গরিব দুঃখীদের একটুখানি কিছু শুকনো খাবার খাওয়ানোর ইচ্ছা আছে। তো সেই অ্যাকর্ডিংই কিছু, যেরকমটা প্রত্যেকবারই হয়ে থাকে, তো সেই অ্যাকর্ডিং কিছু বক্স বুক করতে যাব। মানে ওইগুলো বলে দিয়ে আসতে হবে, বক্সগুলো রেডি রাখতে হবে, রেডি করতে হতে সময় নেবে। আর আজকে আবার অক্ষয় তৃতীয়া, আজকে এমনিও মিষ্টি দোকানে বেশ ভিড় থাকবে। আর আজকে এখানে বসেছি সুটকেসটা নিয়ে, প্রচন্ড অগোছালো হয়েছিল জামাগুলো, এগুলো একটু গুছিয়ে নিই। মোটামুটি অল সেট। কয়েকটা জামা বের করে রাখলাম, এগুলো কালকে পরা, আজকে বিকেলে পরার মিনি আর আমার, বাকি সব ঢুকিয়ে দিয়েছি। বুঝেছিস? আর 6 দিন, তারপরে তো দেখে চিনি না। এরা তো থাকবে, দায় চলে যাবে। সবাই মিলে ব্রেকফাস্টে পুরি, ঘুগনি আর পেঁয়াজ। আজকে সকাল সকাল গুডগাল হয়ে গেছে, সব রান্না বান্না সেরে নিয়ে উনি যাবেন টাউন লাইব্রেরি, আমি আর পূর্ণিমা যাবো হচ্ছে বাজারে। 22 হয়ে গেল, এদিকে মোটামুটি সব সামলে নিয়েছে পূর্ণিমারাও। এবার বেরোচ্ছি, দিকে বসেছে আড্ডা এসছে, এলাম আমি। কই রে, আজকে সব গুডগাল, দেখো রান্না বান্না করবে। তো যাই হোক, যে কনফিউশনটা হচ্ছিল, মানে মাগো আসো, হ্যাঁ আসো, ভয় পেয়ে গেছি। যা, গুড মর্নিং, যাও এই যে ভেতরে আছে বাবা। তো যেটা, যে আলোচনাটা হচ্ছিল 3 বছর পর এবছর আর খাওয়া দাওয়া হবে কিনা, তো সেইটা নিয়ে বাবা যে ডিসিশনটা জানালো সেটা হচ্ছে যে এই বছর আর ওগুলো করার দরকার নেই। সবারই একটা চাপও পড়ে, মেন্টাল চাপ আর কি। তো ওই জন্য শুধু একটু ফল আর মিষ্টি, মা যেগুলো পছন্দ করতো সেরকম কিছু একটু ফটোর সামনে দিয়ে ইয়ে করা আর কি। টোটোতে যাবো, টোটোতে যাবো, টোটোতে যাইছো, গাছ মাছ নিয়ে হলে স্কুটিতে বাবা। টোটো খুঁজছিলাম, দেখো টোটোওয়ালা স্বয়ং এসে হাজির হয়। চলো তাহলে তো ভালোই হবে। চলুন দাদা, কি বলে চৌরাস্তা যাবেন? চৌরাস্তা
ভাড়া বেশি লাগবে। আচ্ছা আপ ডাউন করবেন তো? দেখি যদি ভালো করে নিয়ে যান তাহলে আপ ডাউন করবো, আচ্ছা নাহলে নেমে যাবো। গাছ নেবো, মাটির থালা নেবো, হ্যাঁ আর মিষ্টি দোকানে দাঁড়াবো ব্যাস, আর জলের বোতল নেবো, জলের বোতল ব্যাস। আজকে লক্ষ্মী কুড়ি কিনতে হয়, ওই জন্য দুটো লক্ষ্মী কুড়ি, একটা বাবার একটা আমার। হামনে নেমেছিলাম আর বড় মায়ের মালাটা কিনতে পেলাম, জমার নাই। গোলাপিটাই নাও, গোলাপিটাই ভালো লাগছে। তাই হোক তাই হোক। কাকু ফুল মুডে আজকে। কত গো? 130। আর কত? একদম জলের দামে কাকু আমার এই সাবাস, জলের দামে ফলের দাম নেই। ও ওই কালারটাও ভালো লাগছে, দেখ মাগু ওই আকাশিটা ভালো লাগছে না? এটাই ঠিক আছে। কালারটা একবার নিয়েছিলাম না, ওটা ছোট, তাহলে ঘুমাও। কি ঝগড়া করছে তিনজন। জল খাবে না পানি খাবে? বলছি জবা ফুলের জমাট মালা আছে, পরে সপ্তাহে পাবে। আর কিছু রয়েছে দেখ, ঘরে কিছু লাগবে দেখে নে একবার, তাও নে। ঝুড়ি দেখাও, ঝুড়ি ঝুড়ি। ঝামেলা করিস না বাচ্চা। এই একটা কেনা হলো, একটা বালতি, দুটো ঝুড়ি আর একটা বোতল। চলো এবার এখান থেকে নেব গাছ। বল কি গাছ? গাছের তো কিছুই নাই। কি গাছ আছে গো? বগনবলি নিবি? বগনবলি সাদা যাবে নিবি? সাদা যাবে কত? দেখো এইখানে নিলাম একটা সাদা জবা, এইটা কি টিকোমা না কি বলছে, আর ওটা কি আমি জানি না। গাছ মানেই ভালো, এক নম্বর গাছ তোমার, এক নম্বর। বোলপুর মার্কেটে তোমার এক নম্বর দিদি। একটু সত্যি করে এই আজকে দুজনে মিলে একদম ভৌমিক বাড়ি গুছিয়ে শপিং চলছে। এখানে এখন নিচ্ছে ঝুল ঝাড়ু। বাপারে এইটা সাবাস, বর্ডার হয়ে গেছে। এটা কেমন মুখটা? আর একটু ভালো নেই। এখানে টেবিল ক্লথও নিয়ে নিলাম। কি কি কেনাকাটি হলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন একটু ফুলের মালাটা বুক করে দিয়ে যায় এখানে কালকে। না কালকে নিতাম, কালকে লাগবে। নিলাম স্টিক আর এই হচ্ছে মালা। এই যে দোকানদার মালা পাচ্ছে, দোকানদার এই মালাটা নিলাম বড় মায়ের ফটোটার জন্য। বড় কত এখানে একটু ঝুলবে। এসছি আর এবার বৌদিকে খুব মিস করছি। প্রত্যেক বছর আমি আর বৌদি দুজনে মিলে এসে এখান থেকে কিনে গেছি, কিন্তু বৌদিদের এবার একটু দেরি হচ্ছে আর সন্ধ্যেবেলা হলে এরা উঠে যাবে, ওই জন্য আমি নিয়ে নিচ্ছি এটা। ফল আর মিষ্টি এটাতে হয়ে যাবে না? আরেকটু বড় সাইজ হবে না গো? হ্যাঁ আরেকটু বড়, মাঝারিটা। হ্যাঁ তলারটা। একটা গ্লাস দিও। কোন কোইন্সিডেন্স দেখো, এত বছর ধরে প্রত্যেকবারই মায়ের এইসব কাজে বাহাদুরদা থাকতো, আর এই বছরই একদম ওই সময় বাহাদুরদা এসে উপস্থিত, আর বাহাদুরদা সেই রইলই। যাই হোক এখন গেছে ওই মাটি রং করার। তোমাদেরই কেউ একজন আইডিয়া দিয়েছো টবগুলো রং করার জন্য, কমেন্ট করেছিলাম, সেটা দেখে আমার সাথে সাথে মাথায় এলো একদমই ঠিক বলে না, টবগুলো রং করা উচিত। তো সেই জন্য এখন টবের ওই মাটির কি মাটি বলে, এলা মাটি, এলা মাটি খুঁজে বেড়াচ্ছি। বাবারে চলো ওই বড় লোক মনে। এর আগে একটা দোকানে গেলাম, ওখানে পেলাম না, হলো না, ওরা বক্স করে দেবে না। এই এখন এসছি, দেখি দেয় নাকি। হয়ে গেল এখানে অর্ডার দেওয়া সমস্তটাই ওনারাই অ্যারেঞ্জ করে দিচ্ছেন। কেক, ফ্রুটি, সিঙ্গাড়া, মিষ্টি এই থাকছে বক্সের মধ্যে। একদিকে সুবিধা হয়েছে, পুরোটাই ওনারাই ধরে অ্যারেঞ্জ করে দিচ্ছে। আমরা বাস এসে 4:30টার সময় নিয়ে নেবো। যে
কোন মানুষের কাজ দেখতে হবে। আমি ওই দেখুন লালমাটি আমার পায়ের নিচে রাখা, প্যাকেট এরা অ্যারেঞ্জ করে দিচ্ছে। তোমার থাকাটা আমি এক্ষুনি তাই বেশ আসছি তাহলে। হ্যাঁ, এক্ষুনি তাই বলছিলাম যে প্রত্যেক বছর তুমি থাকো, এবছরও তার অন্যতা হলো না। লাল মাটি কোথা থেকে পেলে? কোথা থেকে নিলে? আমার সব থেকে কম দাম, 10 টাকা প্যাকেট হয়ে যাবে তো। তাহলে এখানে খেয়ে নেবে দুপুরে এখানে। ঠিক আছে চলো, হ্যাঁ করা দাও। বাড়িয়ে যাওয়া হবে না, সেই তো বলছি। পারবি? প্রচুর কিছু কেনাকাটি হয়ে গেছে, যা যা ডিউ ছিল সব হয়ে গেছে। চলো, গাছগুলো আনুক, পারবো না। বাহাদুর দেমন এসেই লেগে পড়েছে মাটি গুলতে। তো হুম, কিন্তু এই জবা গাছগুলো বড় বড় টবে লাগাতে হবে তো। বড় টবে লাগাবে? সব তোমার সংসারের জিনিস এনেছি। বাবা দেখো, বড় মায়ের মালাটা। ইচ্ছে ছিল পূর্ণিমার। আর এটার উপরে একটা ট্রান্সপারেন্ট আছে, ওটা পেতে দেবে। না, দুটো আমার, একটা তোদের। এটার উপরে পাতবি, নাহলে তো এটাতে ঝোল ঝাল পড়বে, নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকের, হ্যাঁ। ওটা আমার গোপাল, আর এটা বুঝতে পরিষ্কার আমার। আর এটা আমরা এইটার জন্যই বললাম তোমার একটা জিনিস আছে। কিন্তু এটা গ্যাসটাকে একটু কম করে রাখতে হবে, নাহলে এইখানটা পুড়ে যায়। আচ্ছা, এটা মাথায় রাখবে। তাহলে শিখেছি আমি অনেক কিছু। আর এটা দিলাম ঝুল ঝাড়ু। হ্যাঁ, এই যে ঝুল ঝাড়ু। বাহ, ঠিক আছে। আর একটা জিনিস বলবো ভাবছিলাম, কি গো? বাথরুম পরিষ্কার করে ঝাঁটা। ওহো, দেখলে ওইটা ভুলে গেছি। বাথরুম একটা, হ্যাঁ, ওটা যেটা আছে সেটা অলমোস্ট গেছে। হ্যাঁ, তাহলে দুটো এটা এনে দিতে হবে। ভুলে গেছি। মানে ওইসব হাতল ফাতল হলে হবে না, ঝাড়ু দরকার। আর কি এনেছি? আর ওই যে মায়ের থালা, ইয়ে, গ্লাস, গাছ, ঘর মোছার বালতি। আর ফুলের অর্ডারটা দিয়ে এলাম। মিষ্টি আজকেরটা দিয়ে এসছি, কালকেরটা আর হলো না, ও বৌদি এসে তখন আমি আর বৌদি দিয়ে নিয়ে আসবো। যেগুলো লাগবে ইমিডিয়েট সেইগুলো করে নিলাম, মানে যেগুলো বিকেলে হবে না। আর যেগুলো বিকেলে হবে সেগুলো বৌদি আমি আবার বিকেলে করবো। এটা বাহাদুর ধরে নিস, বাহাদুরকে একবার পেয়েছি, আজকে ছাড়ি নাই। ওই দেখো কান মস্ত লেগে গিয়েছে গাছগুলো। ঠিক আছে, খেয়ে যাবি, খেয়ে নেবে এখানে। আরে আজকে একজন কমেন্ট করেছে যে মায়ের টবগুলো একটু রং করে দিও। ওইটা দেখেই আমার মনে হলো যে তা নিয়ে বাহাদুরদাকে বললাম। বাহাদুরকে পেয়ে গেছি। ও তো সে তখন এসেছিল, দিয়ে তোমার গেছে। হ্যাঁ, ঠিকই আছে আজকে বাহাদুর। চলো ওইটা ইয়ে করে হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমাকে দিয়ে দাও, আমি খেয়ে। কালার আসছে। স্নান সেরে নিলাম, এদিকে মেঘলা করে এসছে। আর দাঁড়া বললো 5টার মধ্যে ঢুকে যাবে। বাহাদুরদার কত দূর গাছ লাগাচ্ছে এখন বাহাদুরদা। এই মানি প্ল্যান্টটাও এনেছি আজকে। হ্যাঁ, ওই লাল মাটির রংটা একটু ইয়ে। ডাল ঠিক আছে, ধরে শুকিয়ে গেলে তাও ভালো লাগছে, খারাপ লাগে না। হয়ে গেল তো গো সব কটাই, সব কটাই হয়ে গেছে তো। কি কালার? না না, সব কটা
ওই উপরে কয়েকটা বাকি আছে না, নিচে এগুলো সব হয়ে গেছে। গাছটা লেগে গেল। গুড বয়। ওইখানে ওই জবা গাছটা একটু ইয়ে হয়ে আছে, পোকা। এই দেখো তোমার পেছনে পুরো পোকা ধরে গেছে। এইটা এই যে এইটা তো। হ্যাঁ সব কটাতে একটু স্প্রে করে দাও। কারি পাতা গাছ। 5:02 দাঁড়া ঢুকে গেছে, আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ এই তো বেরোচ্ছি। খেয়েছি গো তাই। খুব বাড়ি এটা। তার ওয়ে বাবা দাদার বাড়িতে কে থাকে সকাল থেকে খুব আনন্দ, যে সময় বাধা দেয়। দিদি চলো চলো। ফাইনালি এখন যাচ্ছি। আমি বসি, তুমি বসো। ওকে মাঝে দিয়ে দে, তুই ওইদিকে চলে যা। বাপরে সিঙ্গারা, আলুর চপ, ফুচকা, মিষ্টি। বলছি এবার তো ওটা টেবিলে যা কি হলো? কঙ্গালি তালা। এই তো কি হয়েছে? চাঁদ ফুট হয়ে গেছে। বাবারে তুই কম বড় হলি। ট্রেন আসছে, ওই যে ফাটকটা নিয়ে নিয়েছে না, ওই জন্য মনে হয়। পৌঁছে গেছি। নামিলে নামবো না। দি হয়েছে? বুঝলি বাবা এখন থেকে প্রণাম করছো, দেখ ওই দেখ। আজকে আর পুজো দিইনি, কেন কি সন্ধ্যাবেলায় এলাম, খাওয়া দাওয়া হয়েছে। একদম অন্য একদিন এসে পুজো দিয়ে যাব। ভাল লাগলো। আর একটা বছর দুজনে মিলে কমপ্লিট করতে পারলাম এই কাজটা।
ললিপপ খাবে না চিপস খাবে? ললিপপ খাবে। ললিপপ খাবে, দাও দুটো ললিপপ দাও। স্ট্রবেরিটা ও এখন আমাদের মুনি খাবে। গুড বয়। হ্যাঁ উজ্জি বাবা, গুড গুড। চপ খাবে নাকি? এ তো চপ খাবে নাকি? হ্যাঁ আজকে বৌদিকে ফুল চিট ডে করাবো। সব দাও না মাসি। এইখানে বাড়ির জন্য একটুখানি চপ নিয়ে নিলাম, সবাই আছে ওরা। হয়ে গেল, এবার বেরোচ্ছি। রিহান 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 বাকু বাকু ডাকবো না, না চপ খাও। এখন একটা আঁকা নিয়ে বসেছি, আঁকাটা কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব। বাবা ও বাবা দেখো ভালো আছে। এই দুটো তো ভালোই আছে। দাদু এটা কে? ঠাকুর। এই থেকে এই থেকে এই থেকে ঠাকুর। জার্মানি হালকা চিহ্নিত 3টি দেশে যোগদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখো সবাই দেখি ভালো আছে। পাম্পি স্যান পাম্পি স্যান পাম্পি স্যান এই যে